হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম তোমাদের সামনে কমপ্লেক্স নাম্বারস নিয়ে। ওকে, তো এই যে কমপ্লেক্স নাম্বারস বা জটিল সংখ্যা, এটা আসলে কাদের জন্য তৈরি করছি? সেটা হচ্ছে এইচএসসি 27, যারা হচ্ছে একদম নতুন আছো তাদের জন্য কিন্তু কমপ্লেক্স নাম্বারসটা খুবই ইন্টারেস্টিং হবে। কারণ তোমরা ছোটোবেলায় রিয়েল নাম্বার পড়ে আসছো 9-10-এ, ঠিক আছে, বাস্তব সংখ্যা। এখন তোমরা দেখবে হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। যদিও এই চ্যাপ্টারটা সেকেন্ড পেপারে থাকবে। দেখো, ম্যাথের আসলে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার বলে কিছু নাই, ঠিক আছে। সেকেন্ড পেপারে কিন্তু দ্বিপদী উপপাদ্য আছে, বায়োনোমিয়াল থিওরেম, সেটাও তুমি এখনও করে ফেলতে পারো, ঠিক আছে। কারণ সেটা তুমি 9-10-এ দেখে আসছো, দ্বিপদী উপপাদ্য, চ্যাপ্টার 10 হায়ার ম্যাথ। সো তুমি এগুলো দেখে রাখতে পারো, তোমার এটা খুবই উপকারে আসবে। আর এইচএসসি 26 তাদের তো দেখতেই হবে, তাদের জন্য তো এটা মাস্ট। কারণ তারা দুদিন পরে সেকেন্ড পেপারে মানে চলে যাচ্ছে, মানে সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছে আর কি। আবার অনেক কলেজে এটা কিন্তু হয়েও গেছে। ওকে, আর এইচএসসি 25 তোমাদের তো সামনে পরীক্ষাই। সো তোমরা পুরো প্লেলিস্টটা দেখতে পারো, তবে পরীক্ষার আগে এখন যে সময় আছে, বেশি সময় নেই। সো তোমাদের জন্য এটা হয়তো পরীক্ষার আগে যদি কভার করতে খুব কষ্ট হয় তাহলে হয়তো দেখার দরকার নাই। তবে এটা বুয়েট অ্যাডমিশনের জন্য কিন্তু এটা মহৌষধ, ঠিক আছে। বুয়েট বা ঢাকা ভার্সিটির অ্যাডমিশন বা যে অ্যাডমিশনগুলির জন্য এটা চমৎকার একটা প্লেলিস্ট হতে যাচ্ছে। ওকে, চলো আমরা শুরু করি। আর আমার পরিচয় তো দেখতেই পাচ্ছ। ওকে, আচ্ছা যাই হোক, চলো শুরু করি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে রেলিভেন্স অফ কমপ্লেক্স নাম্বারস বা জটিল সংখ্যার মানে প্রাসঙ্গিকতা। মানে জটিল সংখ্যা কেন প্রাসঙ্গিক, মানে জটিল সংখ্যা কেন দরকার হলো, মানে কি দরকার আসলে, বাস্তব সংখ্যা দিয়ে কেন হচ্ছিল না, কেন জটিল সংখ্যা দরকার হলে এটাকে বুঝতে হবে। তারপরে জানবো জটিল সংখ্যা কী জিনিস। ওকে, চলো শুরু করি। মনে করো তোমাকে আমি 3টা এক্সাম্পল দিচ্ছি। ওকে, তোমাকে 3টা এক্সাম্পল দিচ্ছি। ওকে, ওকে, 3টা এক্সাম্পল দিচ্ছি, চলো দেখি। ওকে, 1 নম্বর হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত 3, এটা। 2 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আর 3 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এরকমই দিলাম। ওকে, এগুলোকে আমরা সলভ করতে চাই, ঠিক আছে। এটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ। ইংলিশে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে দ্বিঘাত কেন বলতেছি, দ্বিঘাত মানে পাওয়ার 2, মানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে। চলক মানে কি এখানে ভ্যারিয়েবল, তাহলে ভ্যারিয়েবলের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে। সো এটাও দ্বিঘাত, এটাও দ্বিঘাত, এটাও দ্বিঘাত। চলো আমরা সলভ করি। তো খুব দ্রুত সলভ করতেছি, এটা তো আমরা ছোটোবেলায় শিখছো। মাইনাস কি 3x মাইনাস এক্স প্লাস কত 3, মিডল টার্ম ব্র্যাক। তাহলে এক্স কমন নিলে কি আসে এক্স মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে কি আসে এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে কি আসে এক্স মাইনাস 3 আর কত এক্স মাইনাস 1, খুবই সহজ। তাহলে অ্যান্সার কটা, দুইটা, একটা 1 একটা 3। কারণ পাওয়ার সর্বোচ্চ 2 আছে, অ্যান্সার কয়টা আসার কথা, দুইটা, দুইটাই কিন্তু আসছে। কারণ আমাদের গুরু কার্ল ফ্রেডরিক গাউস কি বলছিলেন, কার্ল ফ্রেডরিক গাউস উনি বলছিলেন যে একটা ইকুয়েশনের ম্যাক্সিমাম পাওয়ার যত, তার রুট সংখ্যা তত। রুট মানে কি সলিউশন, বীজ, সমাধান, ঠিক আছে। তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, তাহলে সলিউশন কটা হবে, দুইটা হবে। তাহলে এই যে ছোটো ছোটো বেসিকগুলি, এগুলো কিন্তু আমরা ক্লাসের মাঝে ফাঁকে ফাঁকে বলে দিব। ক্লিয়ার? ওকে, এই যে কার্ল ফ্রেডরিক গাউসের কথাটা বললাম, তোমার কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। ওকে, এবার এটা সলভ করব। তো এটা সলভ করতে গেলে আমি দেখতে পাচ্ছি যে এস স্কোয়ার মাইনাস 2i এ বি, দেখো 2 দিলে কিন্তু 4x মিলে যায়। ওকে, প্লাস বি স্কোয়ার 2 স্কোয়ার, দেখো তো পুরোটা একটা হোল স্কোয়ার হয়ে গেল না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 0। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার 0 মানে কি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা কত 0। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এ মাইনাস বি দুইবার আছে গুণ। ওকে, তাহলে হয় প্রথমটা 0 কত আসে 2, অথবা পরেরটা 0 সেটাও কত আসে 2। তার মানে এখান থেকেও দুইটা অ্যান্সারই আসছে, কিন্তু দুইটা কি আসছে, সমান আসছে। এখান থেকেও কিন্তু দুইটা অ্যান্সারই আসছে, কিন্তু দুইটা কি আসছে, সমান আসছে। এখানে একটা নিশ্চয়কের ব্যাপার আছে বা ডিসক্রিমিনেন্টের ব্যাপার আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু অ্যান্সার কিন্তু দুইটাই আসছে, স্কোয়ার আছে কিন্তু দুইটাই আসছে, কিন্তু দুইটা সমান আসছে। আর এখানে কি আসবে, সরি, আমরা দেখতেছি এক্স স্কোয়ার কত -1। জীবনে দেখছো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হয়? জীবনে দেখছো যে কোনো একটা বাস্তব সংখ্যাকে স্কোয়ার করছো মাইনাস পাইছো? জীবনেও দেখো নাই। তুমি 1কে স্কোয়ার করলে 1, -1কে স্কোয়ার করলে তাও কিন্তু 1, 2কে স্কোয়ার করলে 4, -2কে স্কোয়ার করলে 4। তার মানে সবসময় পজিটিভ আসতেছে। আর লোয়েস্ট কত আসতে পারে, 0 আসতে পারে, কারণ 0কে স্কোয়ার করলে 0, ঠিক আছে। 0-র নিচে আসা সম্ভব না। ওকে, তার মানে কি রিয়েল নাম্বারের স্কোয়ার নেগেটিভ হওয়া কখনোই সম্ভব না।
তাহলে আমরা বুঝতে পারতেছি এক্স আর যাই হোক সে রিয়েল নাম্বার না। এই যে আমরা আটকে গেলাম যে এক্স আর যাই হোক সে রিয়েল নাম্বার না। এখান থেকে কিন্তু রিয়েল নাম্বার আসছে দুইটা ভিন্ন ভিন্ন আসছে, এখান থেকে রিয়েল নাম্বার আসছে দুইটা সেম জিনিস আসছে, কিন্তু এখান থেকে আমরা রিয়েল নাম্বার প্রডিউসই করতে পারতেছি না, কারণ রিয়েল নাম্বারের স্কোয়ার কী হবে না, নেগেটিভ হবে না। তার মানে এখান থেকেই এই ইকুয়েশন টাইপের যে ইকুয়েশনগুলি আছে এইগুলোকে সলভ করতে গিয়েই কিন্তু প্রথমে এই যে একটা কাল্পনিক বা একটা অবাস্তব একটা বিষয়ের কিন্তু মানে অবতারণা হলো সরি শুরু হয়ে গেল যে তাহলে তো বাস্তব সংখ্যার বর্গ তো নেগেটিভ হয় না, তাহলে এক্স আর যাই হোক সে বাস্তব না, হয়তো কল্পনার জগতে কিছু একটা হবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলছি যে এক্স হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার -1। আই হাই রুট ওভার -1, এ কি রুট ওভার -1, রুটের ভিতর নেগেটিভ, এ তো জীবনে দেখি নেই। তো এই যে নতুন একটা কনসেপ্ট, যে রুটের ভিতর একটা নেগেটিভ, রুটের ভিতর একটা কি -1, এটা আমরা কখনো দেখি নাই। তার মানে এটা বাস্তব জগতে সম্ভব না, কল্পনার জগতে সম্ভব। কল্পনার জগৎ মানে কি ইমাজিনারি ওয়ার্ল্ড। এবার তুমি দেখো ইমাজিনারি স্টার্টস উইথ আই দিয়ে শুরু হয়, এই জন্য এই রুট ওভার -1কে আমরা আদর করে বলি আই। তখন থেকে বললাম যে এই জিনিস তো রুটের ভিতর -1, এ তো বাস্তবে কোনো দিন দেখি নেই, দেখছি কোথায়, কল্পনার জগতে। কল্পনার জগতে তো অনেক কিছু হইতে পারে, কল্পনার জগতে মানে রুটের ভিতর -1 হইতেই পারে। ওকে, তাহলে কল্পনার জগৎ মানে কি ইমাজিনারি ওয়ার্ল্ড, আর ইমাজিনারি শুরু হয় কি দিয়ে, আই দিয়ে, তাহলে এই ব্যাটাকে আই দিয়ে প্রকাশ করে দিই। ঠিক আছে, রুট ওভার -1 মানে হচ্ছে আই। ওকে, তাহলে আজকে থেকে রুট ওভার -1 হচ্ছে আই। তাহলে এই ধরনের ইকুয়েশন সলভ করতে গেলে কিন্তু রিয়েল নাম্বার দিয়ে কিন্তু কাজ হচ্ছে না, তাহলে ইমাজিনারি কোনো কিছু দিয়ে কাজ করতে হবে, মানে অন্যরকম কিছু দিয়ে কাজ করতে হবে। এই যে অন্যরকম কিছু মানে কি, সেই আই। ওকে, তাহলে বুঝতে পারতেছো যে জটিল সংখ্যা কোত্থেকে আসলো, কেন দরকার পড়লো, প্রাসঙ্গিকতা কেন, মানে প্রাসঙ্গিক কেন হয়ে উঠলো, কেন রেলিভেন্ট হইলো, কেন, কারণ এই যে এগুলোর ব্যাখ্যা দিতে হবে তো। রুটের ভিতর -5, রুটের ভিতর -1 কোটি, ব্যাখ্যা কি, সেটার ব্যাখ্যা হচ্ছে এখান থেকে আসবে। ওকে সরি। তো এবার তুমি দেখো যে যদি পরীক্ষায় আসে যে রুট ওভার -5 এটা কত, তো আমরা বলতে পারি রুট ওভার 5 ইন্টু -1। -5 মানে কি 5 ইন্টু -1, ইজি। ওকে, তো রুটটাকে স্প্লিট করে দিলাম, তাহলে কি হলো রুট 5 ইন্টু রুট -1। রুট 5 মানে তো রুট 5, আর রুট -1 মানে কি একটু আগে বলছি আই, রুট ওভার -1 মানে কি আই। তার মানে রুট ওভার -5 যা কথা আর রুট ওভার 5 আই একই কথা, একই কথা। ক্লিয়ার? ওকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আসো টপিক নাম্বার 2, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ আই। আইয়ের গাণিতিক ব্যাখ্যাটা কি, আই মানে কি, আই মানে কি চোখ নাকি, আই এটা কি চোখ, আই এরকম কিছু আই আসলে কি মিন করে। যেরকম আমি যদি বলি যে টু মানে কি, টু মানে দুইটা নাকি 2 মিটার, নাকি 2 সেকেন্ড, নাকি 2 মিলিমিটার, নাকি 2 ঘন্টা, না 2 কেজি, না 2 অ্যাম্পিয়ার, কোনটা হবে? ঠিক আছে, তার মানে 2 এর পরে তুমি যদি মিটার বলো তাহলে বোঝাচ্ছে 2 মিটার। ওকে, 2 এর পর তুমি যদি সেকেন্ড বলো তাহলে বোঝাচ্ছে 2 সেকেন্ড। ও 1 সেকেন্ড 2 সেকেন্ড, ও আচ্ছা, তাহলে তুমি একটা আইডিয়া করতে পারতেছো 2 হচ্ছে এটা। আমি যদি বলি 5 কত, তো 5 এর পরে একটা একক দিতে হবে, একটা ইউনিট দিতে হবে। তুমি বলো যে 5 কিলোমিটার, তাহলে বুঝলাম ও আচ্ছা, ওকে 5 কিলোমিটার, মানে 5 হচ্ছে একটা মেজারমেন্ট, 5 হচ্ছে একটা মেজারমেন্ট। আমি টের পাচ্ছি যে 1 মিটার যদি এতখানি হয় তাহলে 5 মিটার 5 গুণ, 1 কিলোমিটার যদি এতখানি হয় তাহলে 5 কিলোমিটার তার 5 গুণ। তাহলে আমি একটা আইডিয়া করতে পারতেছি, এই 5 বলো 2 বলো 1 বলো আমাকে একটা আইডিয়া দিচ্ছে, সেটা দৈর্ঘ্য হইতে পারে, সময়েও হইতে পারে, ওজনে হইতে পারে, ভরে হইতে পারে, আমাকে একটা আইডিয়া দিচ্ছে। তাহলে আই জিনিসটা কি, ও কি আইডিয়া দিচ্ছে, ওর কাজ কি, আমি বললাম 2 আই যাই, তো কি হইলো এটা, যেমন একটু আগে কত আসছে রুট ওভার 5 আই, তো আমার কি, তো কী হইলো আসলে, লাভটা কি, মানে জিনিসটা কি আমি বুঝলাম না। তো আমি বললাম যে -5 আই, তো কী হইলো, মানে এটা কি আসলে, কতটুকু, মানে কি মিন করতেছে বুঝতেছি না। এটি এখন জানবো যে আয়ের গাণিতিক ব্যাখ্যাটা কি, ইন্টারপ্রিটেশন অফ আই, ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন, মানে গাণিতিকভাবে আই কী বোঝাতে চায়। ঠিক আছে, এই জিনিসগুলি কিন্তু সবাই ঠিক আছে ভালো করে জেনে রাখবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আই কি বলতে চায়, আচ্ছা সবার আগে দেখো -1 কি বলতে চায়, -1 কি বলে,
তুমি জানো -1 কথা বলে? কী বলে? -1 কথা বলে? বইয়ে কতবার -1 দেখলাম, -1 দেখলাম, কোনো দিন তো কথা বলে নেই। ওকে, আপনার সাথে কথা বলে? হ্যাঁ, আমার সাথে একটু কথা বলে। কী কথা বলে দেখো, মনে করো আছে 2 × -1, তাহলে কত আসে? -2 আসে না? ওকে, তাহলে তুমি জিনিসটা একটু ফিল করার চেষ্টা করো যে 2 মনে করো যে এই যে 0 আর এটা হচ্ছে 2, তাহলে এই বরাবর একটা লাঠি ছিল, সে এই বরাবর একটা কী ছিল? একটা লাঠি ছিল, একটা লাঠি ছিল, ঠিক আছে? 2 বরাবর একটা লাঠি ছিল, 2 দৈর্ঘ্যের একটা লাঠি ছিল, 2 মিটার বা 2 সেন্টিমিটার যাই বলো একটা লাঠি ছিল। 2 সেন্টিমিটার তো আর হবে না, 2 মিটার বা এরকম কিছু হবে। 2 সেন্টিমিটারের লাঠি, এটা বেশি ছোট হয়ে গেল। যাই হোক, তো এরকম একটা লাঠি ছিল। সো সেই টুকে শুরুতে 2 নর্মালি বসেছিল, শুরুতে 2 ছিল, নর্মালি বসেছিল, ভালো কথা। যেই টুকে -1 দিয়ে গুণ করলাম, যেই টুকে -1 দিয়ে গুণ করলাম, সেই 2 কিন্তু আর 2 থাকলো না, সে হয়ে গেল -2, সে হয়ে গেল -2। তাহলে -2 কোন দিকে যাবে? -2 কোনটা? এটা যদি +2 হয় সবাই বুঝতেছে এটা -2। তার মানে সেক্ষেত্রে আমাদের লাঠি কিন্তু আর ওদিকে থাকতে পারলো না, সে এদিকে চলে আসলো। তার মানে আমাদের লাঠিটা এখান থেকে 180 ডিগ্রি কোণে ঘুরে চলে আসলো। শুরুতে ছিল 2, লাঠি সুন্দর বসে আছে। যেই আমরা -1 দিয়ে গুণ করে দিলাম, এই 2টাই হয়ে গেল -2। তাহলে 2টা 2 এর জায়গায় থাকতে পারলো না, ঘুরে চলে আসলো -2তে। তাহলে এই 2টা কিন্তু ঘুরে চলে আসলো -2তে, দ্যাট ইজ সে 180 ডিগ্রি কোণে ঘুরে গেল। তাহলে -1 কাজটা কি? তাহলে -1 কি নিছক একটা সংখ্যা, নিছক একটা বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা তো অবশ্যই। তো এটার কাজটা কি? এটা হচ্ছে পৃথিবীর যে কোনো কিছুকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেই যে কোনো কিছু 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। তাহলে -1 ইজ নাথিং বাট অ্যান অপারেটর। সো -1 ইজ অ্যান অপারেটর। এটা অপারেট করতে পারে। কিভাবে অপারেশন চালায়? ঠিক আছে, ওকে। তাহলে কিভাবে চালায়? অপারেটরটা কীরকম? তার অপারেশন টেন্ডেন্সি কি? অপারেশনটা কি কী করে? কী অপারেশন করে? 90 ডিগ্রি ঘোরায়, 25 ডিগ্রি ঘোরায়, 100 ডিগ্রি ঘোরায়, না 5000 ডিগ্রি ঘোরায়, না কি করে? সে 180 ডিগ্রি ঘোরায়, ঠিক আছে? 180 ডিগ্রি রোটেশন, এটাই হচ্ছে তার কর্মকাণ্ড, এটাই তার অ্যাক্টিভিটি, ঠিক আছে? -1 ইজ অ্যান অপারেটর, আর তার কর্মকাণ্ডটা কি? 180 ডিগ্রি রোটেশন। -1 হচ্ছে একটা অপারেটর, 180 ডিগ্রি রোটেশন। তাহলে 1 কি? 1ও একটা অপারেটর, সে হচ্ছে 0 ডিগ্রি রোটেশন। যেমন তুমি যদি 2কে 1 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 2 হবে। 2কে 1 দিয়ে গুণ করলে 2ই হবে, মানে যা ছিল তাই আছে। তার মানে কি? এখানে ছিল, এখানেই আছে, তাহলে রোটেট করবে না। তার মানে কি? 1 আসলে কোনো কিছুকে রোটেট করাচ্ছে না, ঠিক আছে? ওকে, 0 ডিগ্রি কোণে ঘোরাচ্ছে, মানে ঘোরাচ্ছে না, এখানেই থাকতেছে, এবং স্কেলিংও করতেছে না, বাড়তেও আসে না। 2কে 1 দিয়ে গুণ করলে 2ই থাকতেছে, 4 হচ্ছে না, 3 হচ্ছে না, স্কেলিংও হচ্ছে না। যাই হোক, আমি কি বুঝাতে পারছি -1 কাজ কি? এটা হচ্ছে একটা অপারেটর 180 ডিগ্রি কোণে ঘোরায়। এখন আমার জানতে ইচ্ছা করতেছে, পৃথিবীতে এমন কোনো অপারেটর আছে? দেখো, আমাদের কাছে জনপ্রিয় কয়েকটা অ্যাঙ্গেল আছে, একটা 90 ডিগ্রি, একটা 180 ডিগ্রি, একটা 270 ডিগ্রি, একটা 360 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, জনপ্রিয় কিছু অ্যাঙ্গেল আছে। তো আমাদের তো জানতে ইচ্ছেই করতে পারে, পৃথিবীতে এমন কোনো ভদ্রলোক আছে কি যে কোনো কিছুকে 90 ডিগ্রি কোণে ঘোরায়? -1 তো 180 ডিগ্রি কোণে ঘোরায়, তাহলে 90 ডিগ্রি ঘোরায় এমন কেউ আছে? আচ্ছা, চলো দেখি, আমরা একটু আবিষ্কার করার চেষ্টা করি। আমরা ভাই ক্ষুদ্র মানুষ, চেষ্টা করতে সমস্যা কী? চেষ্টাতেই তো এক সময় অনেক কিছু মিলে যায়, তাই না? ওকে, চলো দেখি আমরা একটু গুতাগুতি করি, যা আছে কপালে হয়তো একটা কিছু আবিষ্কার করে ফেলতে পারি। সরি, মনে করো এখানে একটা লাঠি আছে, এই লাঠির দৈর্ঘ্য হচ্ছে 2। আপনি বারবার 2তেই আটকান কেন? আরে 2 তো ভাল লাগে, 2 ছোটো, তাড়াতাড়ি হয়ে যায়। একটা লাঠি আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে এই পয়েন্টের নাম কি? 2 2 বা 2 0, 2,0, এক্স অক্ষ, ওয়াই অক্ষ চিন্তা করলে এটা হচ্ছে